তার লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই। কেমন চিন্তা নাই, পেরেশানি নাই? ও বন্ধুরে, আল্লাহর একজন মুহসিন বান্দা ছিল, সকলেই জানেন, যার নাম ছিল ওয়াইদুল কারানি। জুব্বা নিয়ে তর করাই গান আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমার কথা তুমি যদি আজকে না রাখবা, তোমার আসমানদারে টান মাইরা আমি জমিনে নামাইয়া দিব। আর কি জোরে কথা, সুবহানাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর কোদে মহাজন, পাবি তোর কোদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে রে করে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে রে করে পাগল মন। দিল যখন হবে কাটি, থাকবে না তোর জানবাটি, কোথায় কি রতন, ঠিক না গো? দিল যখন হবে কাটি, থাকবে না তোর জানবাটি, কোথায় কি রতন। ওরে ওই নদীর গগিনে চলে রে, হাই হাই ওই নদীর গগিনে চলে রে, পাবি হিরায়া কাঞ্চন, পাবি হিরায়া কাঞ্চন, পীরের দিল দরিয়াই ডুবে রে করে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে রে করে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি আল্লাহু আকবার। এ আমার বাবাদের গভীর মনোযোগ, ওই দিন ওই জায়গায় মুনার জমিনে বলেছিলাম, আল্লাহ ওয়ালা যারা হইয়া যায় তারা হইল প্রেমের কারিগর। কথা কোন ঠিক কিনা, যারা কোন ঠিক কিনা? হযরত লাল শাহবাজ কলন্দরের ঘটনা অনেকেই শুনেছেন, শুনেন। যিনি ছিলেন লাল শাহবাজ কলন্দর, তিনি দুনিয়ার মায়া ত্যাগ কইরা একমাত্র আল্লাহর প্রেমে কইরা গেছে। কার প্রেমে? জোরে কয় না, কার প্রেমে? আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। দুনিয়ার মানুষ তারা কয়, হে শাহবাজ, দুনিয়া তোমার সন্তানের কবর নাই, তোমার বিবির কবর নাই, তুমি শুধু আল্লাহ আল্লাহ নিয়ে পয়রা থাকো, তোমার কি দুনিয়ার মন করতে মন চায় না? কই কেন? দুনিয়া তো আমি করছি যে আমার সন্তান হয়েছে, আমার বিবি আছে, আর কত দুনিয়া করব। এখন যিনি আমার এইগুলি দান করছে রে, তার প্রেমে বাকি জীবনটা আমি কাটাইয়া দিতে চাই। কারণ কাটার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতা পাখির পাই কেমনে। দেখছেন কোনদিন কেমনে আয় যায়? কথা কেনা দেখছেন নি? কোনদিন দেখেন নাই? কই এই মাওলারে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ, জোরে কথা না, সুবহানাল্লাহ। আইরে তোর দেখে প্রেম মজা নাই, কাছাকাছি যদি না যায় প্রেমের কোনো স্বাদ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল প্রেম করছে, কিন্তু মজার জন্য আল্লাহ নিয়ে গেছে আরশে। আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ করার জন্য আশিক যারা মাশিক মিলে না রে, আশিকের দুনিয়া, আশিক যারা মাশিক মিলে না। কথা কোন ঠিক কিনা? লাল শাহবাজ কয়, বিবি ও বিবিরে বিদায় দে, বিদায় দে। আর কোনদিন আইতেও পারি, নাও আইতে পারি, যদি না আসি আমার দাপতি তুমি কোনো দাবি রাইখো না। সন্তানরা কয়, সন্তানরা রে এই দিয়া গেলাম, সুন্দর করে চলবা, মানুষ যেন কোনদিন তোমাদেরকে খারাপ না বলতে পারে। চইলা গেল পাহাড়ের পাদদেশে, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই। কারণ আল্লাহর ওলি যারা হয়ে যায় সব সময় নীরবে থাকতে চায়, কারণ নীরব থাকলেই বন্ধুর সাথে কথা কইতে বড় মজা। কথা কোন ঠিক কিনা? নীরব থাকলে বড় মজা।
চলে গেলেন পাহাড়ের পাদদেশে, যাইয়া দেখে ওই জায়গার মধ্যে আরেক ঘটনা কি জানেন, একটা লোক ডুগডুগি বাজায় আর বানরের খেলা দেখায়, কলন্দরের সঙ্গে দেখা। ও ভাই তুমি পাহাড়ের মধ্যে কি করো? তোর পাহাড়ের পাদদেশের শেষ প্রান্তে হইল আমার বাড়ি। কই তুমি এই বানর দিয়ে কি করো? কই আমি এই বানর দিয়ে খেলা দেখাই। খেলা কিসের জন্য দেখাও? টাকা পয়সা অর্জন করি এই খেলা দেখাইয়া। এই টাকা পয়সা খবরে নিয়ে যাইতে পারবানি? কই খবরে যদি না নিয়ে যাইতে পারি দুনিয়া তো কাজে লাগবে রে। কই দুনিয়াতে তো আল্লাহ কাজে লাগানোর জন্য পাঠাই নাই, পাঠাইছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। তাইলে দুনিয়ার প্রেমে কইরা তো তুমি আল্লাহরই ভুলে গেলা। দুনিয়ার প্রেমে কইরা তুমি আল্লাহরই ভুলে গেলা। যে তুমি কেমন মানুষ কইরা? ওই আপনার বোঝানি লাগতো না। দেখা যায় ফকির মানুষ, দেখতে বেশি ভালো দেখা যায় না, আপনি এটা কি উল্টা পাল্টা আলাপ করেন? ঠিক আছে, যারে যেমনে বোঝাইতে হয় আপ বলে হইল আউলিয়া, কথা কন ঠিক কিনা? এমনি তো তোমার বোঝাইলে বুঝবা না। ঠিক আছে, তুমি কেমন খেলা দেখছো শিখছো, একটু খেলাটা দেখাইবা। কই যদি খেলা দেখতে চাও টাকা লাগবে। কই নাও টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক দিনারে ডাক দিয়া কয়, হে দিনার মক্কাতে নাম কেহানা দিতে পারলে? মালিক দিনার কয়, কি রে আমার নামাইতে চাস? নদীর মাছের কাছে কয়, মাছরা রে টাকা পয়সা থাকলে আমার হাতে দে, আমি মালিক ইবনে দিনার বিপদে আছি। আর জোরে কইছেন না সুবহানাল্লাহ। নদীর যত মাছ আছে প্রত্যেকটা মাছের মুখে মুখে এক একটা স্বর্ণের রূপার টাকা দিয়া, নদীর চতুর্দিক দিয়া, নৌকার চতুর্দিক দিয়া শুধু মালিক ইবনে দিনারের হাতে হাত লাগাইতে চাইছে। আরো জোরে মাছ কই কি রে কাটতে কে হাসাইছিলি? এমন তো জীবনে কোনোদিন দেখি নাই। কার কাছে টাকা পাইলাম, হুজুর মাফ করবেন। ওই মাফ করতে পারবো না, টাকার দরকার, টাকা নিয়ে মাফ চাস কেন? সুবহানাল্লাহ। চিনতে পারি নাই। আল্লাহর ওলিদেরকে চিনা বড় কঠিন। কঠিন না সহজ? কঠিন না সহজ? এমনি এমনি ওলি চিনতেন না, সারাদিন করবেন আট পারি আর বাদ পারি। ওলির দ্বারকে ওলি চিনতেন চাইবেন, অত লাগি আসবেন না। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? সারাদিন করে বাদ পারি, নামাজের নামে খবর নাই, তোমার নামে খবর নাই, আরেক বেটার বদনাম, এ বেটা এ করে, এ বেটা হে করে, তুমি যে কি করো এটা তো খবর নেনা না। সালুন গে শুইছে রে, কই সালুনে কই শুই রে, তোর ফুটকির মধ্যে যে বড় সেদা শুই ডাক দে, আমার না একটা সেদা, তোর ফুটকির মধ্যে তো কোনো অভাব অভাব। বাংলাদেশের মুসলমানের হলো এই অবস্থা, নিজের যে হাজার হাজার তার কোনো খবর নাই, দেখে খালি ইমাম সাহেব কেমনে চলে, হুজুর সাহেব কেমনে চলে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, এবার ডাকি আমি শুনো, খেলা তুমি দেখাও, টাকা তুমি পাওয়া যায় বাহাদু। খেলা দেখাইতে শুরু করলাম, কই আমি খেলা দেখাই আমার এই বানর দিয়া। ডাক দিয়া কই বানর দিয়া তুমি খেলা দেখাও, এই বানর কোন দিন থেকে বানর? কই ছোট্টবেলা থেকে বানর পানি, যার কারণে বানরে আমি যা কই বানরে তাই শুনে, যা কই তাই শুনে। ঠিক আছে খেলা দেখাও। ডুগডুগি যখন বাজায় তো সঙ্গে সঙ্গে যেমনে নাচতে কয় বানর এমনি নাচে। সুবহানাল্লাহ। কারণ মানুষ তো হইল আশরাফুল, কারণ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, যার ইচ্ছা তেমনি ইচ্ছা চালাইতে পারে। সুবহানাল্লাহ। বানরের খেলা দেখানো শেষ হয়ে গেছে রে, এইবার ডাক দিয়া কয় আমার খেলা দেখানো শেষ হয়ে গেছে, এখন তুমি না কি খেলা দেখাইবে, একটু খেলাটা দেখাও। ডাক দিয়া কয় শুনবে, আমার খেলা তো এমনি দেখানি যায় না, বানর রাগ, ডুগডুগি রাগ, তারপরে দেখাইব। কয় বুইটা পালাইছি, বাউসাবাজি কইরা আমার বানর নিয়া তুমি পলাইবা। আমি কলন্দর কইলাম তুই বানর চাইরা দে, একটা ইঞ্চি যদি বইরা যায় রে আমারে তুই চারিস না, সারা জীবনের জন্য গোলাম বানায় পালাইবে। বানরের জোরে এমন একটা তাওয়াজ্জু মারছে, বানর আর নরেও না, চরেও না, ডানেও চাই না, পিছেও চায় না। আরো জোরে, ওরে প্রেমের মেলা দেখতে বালা রাইকো গোপনে,
আশিকিন প্রেমে তালা খুলবা কেমনে, ঠিক কিনা কর? সেই তালাটা হয় বিলাতি, ওরে কুলিয়ে হবে ডাকাতি, সেই তালাটা হয় বিলাতি, ওরে কুলিয়ে হবে ডাকাতি। আরে কত কুল হারাই খুদবদি সম্রাট না জেনে, কত কুল হারাই খুলবদি সম্রাট না জেনে, প্রেমের তালা দেখতে বালারাই গোপনে একটা সবার বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। এই বাজার দিয়া কই ও কলমদার, কোথায় তোমার খেলা দেখাও? কয় বানর তো রোগী, কো বানর কইল রোগীও কইল তাকায় দেখাই রে বানর যে কোথায় কাজ বানর দিল রে না, বানর কই ঠিক আছে তারে বিশ্বাস করুন যায়, কারণ তার জবানের মধ্যে দাম আছে না নাই? আছে না নাই? পাওয়ার আছে না নাই? আউলিয়ারা কারে জাহেলারা করে দুনিয়া এখতিয়ার, কারণ তারা তো দুনিয়া চায় না রে, তারা একমাত্র আখিরাতের জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? এইবার ডাক দিয়া কই শুনতে কই এই যে দুইটা গাছ দেখা যায়, এই দুইটা গাছের ভিতর দিয়া ঢুকবি রে, তবে শর্ত হইল পিছে তাকাইতে পারবি না, শুধু সামনেই যাইতে থাকবি, সামনেই যাইতে থাকবি। এমন সময় ডাক দিয়া কয় কেন যাব রে? কয় না দেখলে তো, না গেলে তো খেলা দেখাইতে পারবো না, আগে ভিতরে যা তারপরে খেলা করে দেখাইব। এমন সময় এই বানর ভানা দুইটা গাছের পাক দিয়া যখন দুইটা গেছে রে, তাকায় দেখে যে এই দেশের মধ্যে শেয়ার নাই, অন্য একটা রাজ্যের ভিতরে দুইটা গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুইটা গাছের ভিতরে দুইটা, তাকায় দেখে অন্য একটা রাজ্যের ভিতরে দুইটা গেছে গো। এমন সময় ডাক দিয়া কয় নাই রে, এটা আমি কোথায় আসলাম? হঠাৎ কইরা তার পিছনের সমস্ত কিছুই বইলা গেছে, পিছনের সব কথা বইলা গেছে। হঠাৎ করে তাকায় দেখে সবুজ এবং শ্যামল অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা সবুজ শ্যামল ছায়াওয়ালা একটা সুন্দর বাগান দেখা যায়। এই বাগান দিয়ে যখন হাঁটে, বাগানের অপর পাশ থেকে তাকায় দেখে একদল সৈন্য বাহিনী তার দিকে দৌড়াইয়া আসতেছে। চিন্তায় পয়রা গেল, না যাইলে মনে হয় কোথাও দইরা পড়ছি, এখন এই যে সৈন্য বাহিনী আসতেছে, এখন আমি কি করি গো? এমন সময় সৈন্য বাহিনী প্রথমে তার কাছে আসলো, আইসা ডাক দিয়া কয় বাচ্চা, ও বাচ্চা গো, এতদিন পর্যন্ত আপনি কোথায় ছিলেন, কোথায় গিয়েছিলেন? আপনার জন্য এই রাজ্যটা পইরা রয়েছে, আপনার জন্য আপনার বিবি কমতে কমতে পেরেশান, কোথায় গিয়েছিলেন গো বাচ্চা গো? একটু বলেন না গো বাচ্চা। এমন সময় কয় হাই রে, আমি আবার কোন সময় বাচ্চা হইলাম? সুবহানাল্লাহ, জোরে বল না সুবহানাল্লাহ। আমি আবার কিসের বাচ্চা? আমি তো বানরওয়ালা। তখন এই যে কয়ে গেছে পিছের কিন্তু আর কিছু মনে রাখিস না। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে সেন্স ঘুরে গেছে, সে মনে করতেছে এই যেই আমার রাজ্য, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। আমরাও কিন্তু এই ববের মায়ের মধ্যে কথা কয় না, আমরাও কিন্তু এই ববের মায়ায় আছি। আমরা মনে করতেছি দুনিয়ার মধ্যে যেমনি বিল্ডিং বাড়ান কই দিয়া কত সুন্দর করে রয়েছে, ৬০-৭০ দিন নেতে যাইতাম না। কথা কয় না, মনটা এরকম না? দেখবেন ৩ তলা বিল্ডিং আর আদাত হয়ে যায়, যে বাইকের সামনে গোসল করা আছেন এরকম আশা, কিন্তু হঠাৎ করে একদিন আশার পাখি উড়ে যাবে, তোমার তোয়া, তোমার হাত থাকবে চলতে পারবে না, পা থাকবে চলতে পারবে না, এই জবান থাকবে কথা বলার কোনো সুযোগ নাই। সেই দিন বুঝবা
আল্লাহ নামের কত মজা, কথা কর ঠিক কিনা? সেই দিন বুঝবো ওলি আল্লাহদের সংস্পর্শে থাকলে যে কত মজা, সেই দিন বুঝতে পারবে আল্লাহর ওলিদের সোহবতে থাকলে লাভ হইতো না লস হইতো। কিন্তু সেই দিন বুঝলেও আর কোনো লাভ হবে কথা না, বুঝলেও আর কোনো লাভ হবে। আমায় পার করো ডুবাই আমার মহিমা তোমার, আমায় পার করো মা তোমার দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় দিয়াছে সাদার, আমার নবী তোমার। আমরা যদি ডুইবা মরি নবী তুমি হবারের কান্দারি, আমরা যদি ডুইবা নবী তুমি হবারের কান্দারি, আরে তুমি বিনে পারের বেলায় দরদি নাই, বন্যা তুমি বিনে পারের বেলায় দরদি নাই, দয়াল নবী তোমার প্রেম দরিয়ায়, তার দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় আমায় পার করো ডুবাই আমার মহিমা তোমার, আমায় পার করো মহিমা তোমার, দয়াল নবী তোমার প্রেম দরিয়ায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা বন্ধুরা রে গভীর মনোযোগ, হযরতে লাল শাহবাজ করমদর ভিতরে ঢুকায় দিল, ভিতরে ঢুকা দেখে হাইরে তার নিজের রাজ্যের মতো মনে হয়। সামনের দিকে যখন গেছে যাইতে 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 একেবারে সিংহাসনের ভিতরে যাইয়া দেখে সিংহাসনটা তার বড় পরিচিত পরিচিত মনে হয়। ওই বাহিরের অবস্থা দেখা আমি কিছুই চিনতে পারলাম না। এখন তো দেখা যায় এই সুন্দর পরিবেশ, কি ব্যাপার এটা আমার চিনা চিনা লাগে কেন? তাকায়া দেখে গো তার বিবি আরো পরিচিত মনে হয়। কার খেলা, কার খেলা? আল্লাহর খেলা খেলাইতেছে ওলিরে দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? খেলা খেলায় আল্লাহ, কিন্তু খেলা হয় ওলিরারে দিয়া। সুবহানাল্লাহ জোরে কম। এইজন্য অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ কয় ওসিলা তালাশ করো। ও আল্লাহ ওসিলা কারে দে তালাশ করব? এক নম্বরে হইল নূরের নবী, দুই নম্বরে হইল আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইবার রাজা কই বিবি, ও বিবি গো কি ব্যাপার তোমার এই অবস্থা কেন রে? আপনার জন্য কান্নাকারি করতে করতে আমার এই অবস্থা হয়ে গেছে। এমন সময় ডাক দিয়া কয় স্বামী বাসর ঘরের মধ্যে ফালায় তোরা যে আপনি গেলেন আর পাইলেন না, কোথায় গেছিলেন? কয় আমার কিছু মনে নাই। আর আমি যাবই বা কেন? এই যেই তো আমার রাজ্য। তোমার আমি যাব কেন? এইটাই তো আমার রাজ্য। মায়ের পেটে যখন ছিলাম আমরা মনে করছি এটাই আমরা রাজ্য। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে আইলাম মনে করি এটাই আমাদের রাজ্য, কিন্তু এই দুনিয়া ছাইরা আবার যাইতে হবে কবরে, কবর থেকে উঠতে হবে হাসরে, হাসরের ময়দানে মিজানের পাল্লায়, মিজানের পাল্লা বাড়ি হইলে জান্নাতে, বাড়ি না হইলে জাহান্নামে। এছাড়া কিন্তু আমরা আর কোনো গতি গতি, কিন্তু আমাদের আসল বাড়ি হইল জান্নাতে। কথা কোন ঠিক কিনা? এবার পরে হবে বড় ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। যখন খাবার দাবার দিছে খাবার দাবার দেওয়ার পরে রাজপ্রাসাদের বাদশাহী খাবার নিজেও তো বোঝেন, কারণ মানুষ যদি কামলা কাটে কামের মানুষের সামনে খাবার দিলে কইটা কেঁদে খায়, কোনো উস নাই। কথা কোন ঠিক কিনা? যদিও সে রাজপ্রাসাদে, কিন্তু পেটটা তো আগেরে আগেরে খালি সুন্দর করে খাবার খায় খায়, তার আমি সারা জীবনে কোনোদিন খাই নেই। এইবার ডাক দিয়া কয় বিবি
চলো চলো আমাদের কাজ আমরা যাই। আল্লাহর কুদরত বোঝা বড় নাই। যখন তাদের সঙ্গে মিলন হইল, 1 বছর পরে একটা সন্তান আমার আল্লাহ দান করে দিয়েছে। আরো জোরে। 2 বছর পরে আরেকটা সন্তান দান করছে, 3 বছর পরে আরেকটা সন্তান দান করছে, 4 বছর 5 বছর এইভাবে সন্তান হয়েছে 7টা। কয়টা? জোরে কয় না? 7টা সন্তান হয়ে গেছে। তার মাথার ভিতরে ঢুকে গেছে গো, এখন যেই ব্যক্তি আমার এত কিছু দিল তারে একটু খোঁজার দরকার। কথা কোন ঠিক কিনা? তারে চিনো রে, নয় দরজার ঘর বানায়া বসত করে রে, একই রাস্তায় আসা যাওয়া শুনে করে একই রাস্তায় আসা যাওয়া শুনে করে শুনে আছে শুনে যে যায় বরের কারিগর, তারে চিনরে নয় দরজার ঘর বানায়া বসত করে। সুবহানাল্লাহ জোরে কয়। তারে খুঁজতে শুরু করলো, হাই রে তারে কেমনে ভাই। চিন্তা করতে 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 হঠাৎ কইরা কয় আমি কোথায় ছিলাম, কেমনে আইলাম, কি করলাম, এতদিন পর্যন্ত তার সঙ্গে ঘর সংসার করলাম, কার সাথে করলাম। সুবহানাল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চিন্তা করতে করতে আবার খাবার দাবার সব ছেড়ে দিছে। দেখায় রানী ডাক দেয়া কয় কি হয়েছে আপনার কন্যা? কয় আমার যে কি হয়েছে এটা আমি নিজেও বলতে পারি না, কারণ মানুষের মনের ভিতরে যদি রোগ থাকে সারা পৃথিবীর ঔষধ খাওয়াইলেও কোনো কাজ হবে? কোনো কাজ হবে? ডাক্তারের সব ওষুধ খাওয়াইলেও কোনো লাভ হবে না। এবার ডাক্তার আপনি আমারে কইলা কন্যা, কারণ আপনি হইলেন আমার স্বামী, আমি হইলাম আপনার বিবি। আমার কাছে না বললে আপনি কার কাছে বলবেন গো স্বামী? এমন সময় ডাক দিয়া কয় বিবি, এতদিন পর্যন্ত তোমার সঙ্গে যে সংসার করলাম কোনোদিন তো চিন্তা করলাম না প্রত্যেক বছর সন্তান কে দেয়? ধরে কোনা কে সন্তান দেয়? দেখবেন লক্ষ টাকার মালিক কোনো সন্তান নাই, কাজ কাম করি রাখার দিনে আনলে খাইতে পারে না, আনলে নাই 10টা সন্তান আল্লাহ দিয়ে দেয়। কথা বলে আছে না নাই? আছে না নাই? দেখবেন বড় লোক অনেক কিন্তু টাকা পয়সার অভাব নাই, সন্তান আল্লাহ কপালে দেয় না, কারণ এটার দানের মালিক হলো একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কি চমৎকার খেলা দয়াল রে তোমার খেলা চমৎকার। আর লুটপাতে বানায়া করিলা প্রচার রে, কি চমৎকার খেলা দয়াল রে।